জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয়। আশা করি আপনারা আজকের এই দিন, যেই দিন আজকে এই ভিডিওটা আমরা দেখছি বা বলতে পারেন যেদিন আর কি ছাড়া হয়েছে, আপনারা যদি এখনই যদি দেখছেন তাহলে আমরা প্রত্যেকে জানি আজ হচ্ছিল পরম পূজ্যপাদ অবিন দাদার শুভ 24তম জন্মদিবস। সেই উপলক্ষেই আজকে আমরা এমনই কিছু কথা জানতে চলেছি যা আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা দরকার। তা কি? এই যে আমরা তাকে যে যখন বলতে পারেন সামনে যখন আমরা দর্শন করি বা ধরেন যখন আমরা বলি তার নামটা আমরা যে উচ্চারণ করি, কি বলি না? অবিন দাদা। এই যে আমরা বলছি অবিন, যে শব্দটা আমরা বলছি, তারপর যে দাদা বলছি, এই অবিন কথার মানে কি? কেনই বা আমরা তাকে ডাকি অবিন্দা? এইটা কি আমরা জানি? আজকে আমরা এই আলোচনার মাধ্যমে তাই জানার চেষ্টা করব যে এই অবিন কথার মানেটা কি, কেনই বা এই অবিন দাদা যে আমরা ডেকে থাকি, তাই না? আর তৎসহিত আমরা আরো এমনই কিছু কথা জানতে চলেছি যা জন্ম বৃত্তান্ত কিছু কথা হবে। অর্থাৎ জন্ম বৃত্তান্ত বলতে এই জন্ম, এই কথাটার মানে কি। যেহেতু আজকে তার শুভ জন্মদিন, তাই আমরা ঠাকুরেরই বলা এই বলতে পারেন জন্মের উপরে কিছু কিছু কথা শুনবো, যা ঠাকুর তো বলেছেনই, এমনকি পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবেরও কিছু বলা কথা আজকে আমরা জানতে চলেছি। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা ঠাকুরকে ধরে এই যে জীবনে চলছি, দেখবেন এই চলার পথে আমরা এমন অনেক কিছুই জানছি যা কিন্তু আমাদের সাধারণ চিন্তার সাথে খুবই বলতে পারেন আলাদা। অনেকাংশেই তা দেখা যায়। তার কারণ কি? তার কারণ আমরা এমন ভাবেই কিছু কিছু জিনিসকে নিজেরাই বানিয়ে নিয়ে থাকি যে যার কোনো বাস্তব রূপায়ণ বলে আদৌ কিছু হয় না। হয়তো এটা দেখা যেতে পারে, বা হয়তো দেখা যাবে কৃত্রিম ভাবে আমি বানিয়ে নিয়েছি একটা ব্যাপার, কি আর্টিফিশিয়াল একটা নিজের মতন করে সাজিয়ে নিয়েছি যার কোনো হয়তো অস্তিত্বই নেই। বা কোনো কিছু কিছু শব্দ তাকে নিজের মতন করে আমি এমন ভাবে ভাবার চেষ্টা করছি যার কোনো মানেই হয় না, তাই না? তো সেই রকম কিছু ক্ষেত্রে যেমন এই ধরেন জন্ম, আমরা জন্ম বলতে একটা তো কিছু বুঝি। তো ঠাকুর সেই কথাটাকেই আরো একটু পরিষ্কারভাবে আমাদের বললেন। অর্থাৎ যে জিনিসটা আমরা জানি জন্ম নিয়ে, তার সাথে আরো ঠাকুর কিছু কথা যোগ করে আমাদের বললেন যে বাস্তবে জন্ম যে কেমন ভাবে বা কতবারই যে হয়, তাই না? আমরা এই যে ঠাকুরের যে দীক্ষা নিয়ে চলছি, একটা কথা কি আমরা জানি যে আমাদের কিন্তু যে এটা দ্বিতীয়বার জন্মগ্রহণ। অর্থাৎ যেদিন দীক্ষা নিলাম সেদিন যে আমাদের দ্বিতীয় জন্ম হয়েছে। কিভাবে? আমরা এবারে সেটা ভাববো, তাই না? ঠিক একই কথা শ্রী শ্রী ঠাকুরের কাছে একদিন জিজ্ঞাসা নিবেদন করা হয়। তা কি না? তা হলো ঠাকুর, এই যে আমরা বলছি দীক্ষা, দীক্ষা কথার ভিতরে কি আছে? আর আপনি যে বলেন এই দ্বিতীয় জন্ম মানুষের হয় দীক্ষা নিলে, তা কেন বা কিভাবে হয়ে থাকে দ্বিতীয় জন্ম? সেটা তো বুঝছি না। তখন শ্রী ঠাকুর বলছেন যে দীক্ষা কথার ভিতরে কি আছে? দীক্ষা কথার ভিতরে আছে দেখবেন দক্ষ হয়ে ওঠা। এটা তো একটা আমরা জানি। এবারে এই দীক্ষা আরেকটা যে মানে বা বলতে পারেন সিমিলার তো কিছু কিছু শব্দ থাকে, যেমন দেখবেন বলা হয় সমার্থক শব্দ। অর্থাৎ একটা শব্দেরই বিভিন্ন রকম এক্সপ্রেশন কোথায় কিভাবে ইউজ করা হবে, তাই না? তো সেই রকম অনুযায়ী কিছু কিছু শব্দও থাকে। ঠিক একই রকম ভাবে দীক্ষার ভিতর দিয়ে কি হয়? মানুষ দক্ষ হয়ে ওঠে। আর কি হয়? ঠাকুর বলছেন দীক্ষা কথার ভিতরে আছে দ্বিজত্ব লাভ।
দ্বিজত্ব লাভ হয় সেক্ষেত্রে একটা মানুষের। আর এই দ্বিজত্ব মানে কি? দ্বিজত্বর কথার ভিতরে দেখেন কি আছে, দ্বিজ, দ্বি মানে এখানে দুই, অর্থাৎ দ্বিতীয়বার, সেকেন্ড টাইম। আর এখানে জ মানে জন্ম, এটা এখানে রিপ্রেজেন্ট করছে। তাহলে দ্বিজ মানে কি হলো? দ্বিতীয়বার জন্মগ্রহণ করা। তাহলে এবারে তা কিভাবে সম্ভব হচ্ছে? দীক্ষা নেওয়ার মাধ্যমে তা সম্ভব হলো। এইবারে প্রশ্ন বা যেটা বলতে মনে যদি জিজ্ঞাসা থাকে, তা ছিল কেন? ঠাকুরের কাছে যখন এটা জিজ্ঞাসা করা হয়, জিজ্ঞাসা নিবেদন আর কি, যে ঠাকুর কেন আমরা এটা বলবো যে এইরকম দ্বিতীয়বার জন্মগ্রহণ বা দ্বিতীয় জন্ম যে হলো, মানুষ তো একবারই জন্ম হয় দেখেছি মায়ের পেটে, অর্থাৎ মাতৃগর্ভে, তাই না? আমরা সবাই দেখি। তখন ঠাকুর বলছেন সব থেকে প্রথম এখানে যে জিনিসটাই আমাদের মাথায় রাখা দরকার, তা হচ্ছিল আমরা কোথায় জন্মগ্রহণ করছি সেটা কিন্তু চিন্তা করতে হয়। আমরা এই দেহ নিয়ে যখন বলতে পারেন মাতৃগর্ভ থেকে হই, বা বলতে পারেন যে সময় আমাদের প্রকাশ ঘটে থাকে বাহ্যিকভাবে, যেটা মানুষ যখন দেখতে পায় যে সন্তান প্রসব যে কথাটা বলা হয়, তখন কি হয়? সেই মুহূর্ত থেকে তার চলনাটা বৃত্তি প্রবৃত্তির বেড়াজালে থেকে তার চলনাটা সেক্ষেত্রে শুরু হয়ে থাকে। কিভাবে? তার কারণ সে এইরকম লোকের কন্ট্যাক্টে সেই মুহূর্তে আসে যারা নিজেরাই হচ্ছিল বৃত্তি প্রবৃত্তির অধীনে আছে। যদি না তারা বলতে পারেন সেই রকম ভাবে জীবনে পরম পুরুষকে ধরে, বা সেই রকম যদি তাদের সাধনা স্তর যদি খুবই উচ্চ থাকে, সেগুলি আলাদা কথা। না হলে ইন জেনারেল যে জিনিসটা ঘটে থাকে, ঠাকুর এখানে সেটাই বলছেন যে আমরা এই যখন জন্মগ্রহণ করি সেই মুহূর্তে কি হয়? বিভিন্ন রকম লোকের সংস্পর্শে তখন আমরা এসে থাকি। এমনকি আমাদের কিছু কিছু এমন জিনিস শেখানোও হয়ে থাকে যা কিন্তু বৃত্তি প্রবৃত্তির ধান্দায় পড়ে বা সেরকম বেড়াজালের থেকে মানুষ শেখে, যা কিছুটা ক্ষেত্রে ঠিক, আবার কিছুটা ক্ষেত্রে জীবনে তার ক্ষয় আকারে সহায়ক হয়ে যায়, বা বলতে পারেন তার জীবনে ক্ষতি করে থাকে সেই বৃত্তি প্রবৃত্তির আওতায় পড়ে যেগুলি আমরা শিখে থাকি তার মধ্যে থেকে কিছু কিছু। এবারে যেটা কথা, তাহলে এই বৃত্তি প্রবৃত্তি যদি আমার সাথে লাইফ টাইমের জন্য যদি এরকম ভাবেই থাকে, তাহলে তো এটা যেমন ভাবে পজিটিভ ইম্প্যাক্ট একটা আছে, নেগেটিভটাও তো আছে। এমনকি মানুষ কিন্তু ইউটিলাইজ করে থাকে বেশিরভাগই নেগেটিভ সাইডটাকে, যেটা ঠাকুর বলছেন যে নিজের কন্ট্রোলে ওটা আনতে হয়। তার কারণ বৃত্তি প্রবৃত্তি একটা এমনই জিনিস যা কিন্তু মানুষকে নিয়ন্ত্রিত করে, ওর এতটাই ক্ষমতা। তাই ঠাকুর বলছেন এই যে যজন যাজন নিষ্ঠবৃত্তি নাম ধ্যান আমরা যে শুনছি প্রত্যেকটা দিন আলোচনার মাধ্যমে, এগুলির ইম্পর্টেন্স লাইফে কোথায়? এগুলো করলেই কিন্তু বোঝা যায়। আর এগুলি করলেই কি হয়? এই যে বৃত্তি প্রবৃত্তি বা তৎজাতীয় আরো যেসব জিনিস আছে সেগুলি তখন আমার আয়ত্তে আসে, তাই না? আর সেই মুহূর্তে কি হয় না, মানুষ এই যে যজন যাজন নিষ্ঠবৃত্তি যে করছে এই জিনিসটা সে শিখলো থেকে বা জানলো কোথা থেকে, বা এটা করছে তার সোর্সটা কোথায়? দীক্ষার মাধ্যমে তো সে জানতে পেরেছে। তাহলে মানুষের যে প্রথম যে জন্মটা হয়ে থাকে মাতৃগর্ভ থেকে, তার পরবর্তী যে সময়টা মানুষ যে কাটায় যতক্ষণ না সে দীক্ষা নিচ্ছে, সেই টাইমিংটা কি হয়ে থাকে? সম্পূর্ণরূপে যত সব আনএডজাস্টেড কমপ্লেক্সেস থাকে তার সাথে তখন ঘোরাফেরা করে, আর তার চলনাটা সেই সময় বেশিরভাগ ক্ষেত্রে হয়তো দেখা যাবে এদিক ওদিক হয়। যদিও সব ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাক্সিমাম টাইম যেটা দেখা যায় এদিক ওদিক হয়। কিন্তু যখন সে দীক্ষা নিল, দীক্ষা নেওয়ার পরে কি হলো? তার ভিতরে তখন ঠাকুরের কথাগুলি আস্তে আস্তে সঞ্চার হতে শুরু করলো। অর্থাৎ যত সে এবারে ঠাকুরের কথা জানার চেষ্টা করবে দীক্ষা নেওয়ার পর, আর সেই কথাটা পালন করার চেষ্টা করবে, এইখানে আসছে মূল কথা, দীক্ষা নিয়ে পালন করার যে কথাটা, ততটাই কিন্তু সে সেই আনএডজাস্টেড কমপ্লেক্সকে
নিজের আয়ত্তে আনতে পারবে। এই যে আনএডজাস্টেড ঠাকুর বলছেন, তখন সেটার আনএডজাস্টেড থাকে না, সেটা ঠাকুর নিজেই বলেছেন। আমরা বলছি আনএডজাস্টেড আনএডজাস্টেড, কেন বলছি? তার কারণ আমরা নিজেরা অ্যাডজাস্ট করতে পারিনি বলেই তো। তো সেইটা পারবো তো তখনই, করতে তো পারবো তখন যখন জানবো বা শিখবো যে কিভাবে করতে হয়। একটা ম্যাথসের যদি আমার এখন একটা সাম দেওয়া হয়, একটা ধরেন কোন একটা অ্যালজাবরার কোনো অঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, জানি না অ্যালজাবরার কোনো ফর্মুলা, ধরেন কিছুই শেখানো হয়নি আমায়, না শেখানো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, না শেখানো হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, না স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিছুই জানি না, না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিছুই আমায় শেখানো হয়নি। আমায় দিয়ে দেওয়ার একটা বিশাল বড় একটা অ্যালজেব্রার অঙ্ক যেখানে ফর্মুলা ভরে পড়ে আছে, ফর্মুলা না জানলে আমি যেখানে অঙ্ক করতে পারবো না। সম্ভব সেক্ষেত্রে একটা ছেলের দ্বারা অঙ্ক করা? পারবেই তো না। জীবনটাও চলো তাই। বৃত্তি প্রবৃত্তিকে নিজের আয়ত্তে কিভাবে আনবো তা জানতে গেলে যিনি স্বয়ং এই বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে, তাকে তো জীবনে ধরে চলতে হবে, তাই না? আর সেখান থেকে তো জানতে হবে, শিখতে হবে। আর সেই জানাই আমাকে কিন্তু মানুষের মতন মানুষ করে তুলবে। আর সেই মুহূর্তেই এই যে দ্বিজত্ব লাভ তখনই সার্থক হয়। সেটাই ঠাকুর বলছেন। এই কারণেই মানুষের দ্বিতীয় জন্ম ঘটে থাকে এই একটা দেহের মধ্যে। কিভাবে? এই দীক্ষার মাধ্যমে। তখনই হয় তার দ্বিজত্ব লাভ, তাই না? এটা মানে প্রত্যেকেরই কিন্তু এটা বোঝা দরকার যে আমরা যে দীক্ষা নিচ্ছি, এই দীক্ষা নিয়ে কি হচ্ছে আমার। দীক্ষা নিয়ে এটাই হচ্ছে, আমি যখন নেওয়ার পরে শুনে বুঝে নিজে কর্মে ফুটিয়ে তুলেছি, তখনই আমার ভিতরে সেই আনএডজাস্টেড কমপ্লেক্সেস গুলো, যেগুলি আমায় এতদিন ধরে অধীনে রেখেছিল, তখন সেগুলি অধীনে আর আমি তখন থাকি না, তখন সেগুলি আমার আয়ত্তে আসে। তা না হলে যদি আমরা দেখি, দেখবেন তো, না হলে ঠাকুর বলছেন এই বৃত্তি প্রবৃত্তি মানুষকে এমন ভাবে ঘোরায় যে তখন নিজেরাই বুঝতে পারে না যে কি হচ্ছে না হচ্ছে, তাই না? এই কারণেই দীক্ষা। আর দীক্ষা নিলে তো আরো কত কি যে হয়, তা তো আমরা প্রত্যেকটা আলোচনার মাধ্যমেই শুনছি কম বেশি করে, তাই না? আর এই যে বলতে পারেন, এইখানে এবারে আসছে পরম পুরুষের কথা। তিনি আর আমি, পার্থক্যটা কোথায়, তাই না? পার্থক্য ছিল সেই জায়গাতেই, তিনি স্বয়ং হচ্ছেন এই সব যা কিছু আমরা বলছি, সে সবকিছুর মূর্ত প্রকাশ হচ্ছেন তিনি। আর আমি হচ্ছি সেই মূর্ত প্রকাশের অনুসরণকারী। অর্থাৎ আমি তাকে দেখে আমি শিখছি। যেমন এই যে একটু আগে বললাম যে উদাহরণটা, যে ম্যাথসের একটা সাম যদি দেওয়া হয়, আমার সামনে যে শিক্ষক যিনি আমায় পড়াচ্ছেন, তার কাছে অঙ্কটা কিছুই না, কিন্তু আমার কাছে তখন কি না, আমি স্যারকে দেখে, আমি সেই শিক্ষককে দেখে আমি তখন অনুসরণ করছি যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, তিনি কিভাবে অঙ্কটা করছেন, সেটা আমি দেখার চেষ্টা করছি, তাই না? ঠিক একই রকম ভাবে আমরা আমাদের এই জীবনে যে ঠাকুরকে যে ধরে চলছি, আমার এই জীবনটাও আমি শিখছি যে কিভাবে জীবনের মতন জীবন যে বাস্তবে পেয়ে উপভোগ করতে হয়। যেমন বলা হয়ে থাকে না, মানুষের মতন মানুষ হতে হয়, ঠিক ওই রকম ভাবে জীবনটাকেও জীবনের মতনই উপভোগ করতে হয়। এদিক ওদিক না গিয়ে জীবনটাকে শুধু শুধু বরবাদ না করে কিভাবে যে একটা সঠিক পথে যে নিজেকে চালিত করে রাখা প্রয়োজন, বা কিভাবে যে তা যায়, তা কিন্তু জানা যায় একমাত্র যখন আমরা পরম পুরুষের সাথে যখন নিজেকে নিজে কানেক্ট করে তুলি। একটা কানেকশন থাকা প্রয়োজন। কানেকশন না হলে কি হয়, এদিক ওদিক হবেই হবে। যেমন ধর একটা সার্কেলের যে সেন্টারের সাথে তার যে, আমরা আরো তো অনেক কথা জানি, ব্যাসার্ধ, ব্যাস ইত্যাদি ইত্যাদি আরো যে আছে, সেগুলি কি হয় দেখবেন, একটা বৃত্তের কিন্তু ব্যাস আমি যেদিক দিয়ে মাপি এদিক ওদিক থেকে একই হয়। একটা বৃত্তের ব্যাসার্ধ তাও একই হয়, তার কেন্দ্র থেকে প্রত্যেকটা যে দূরত্ব বৃত্তের মধ্যে যেখানে গিয়ে টাচ করছে, সেই পরিধিটাকে যেখানে টাচ করছে, সেই সার্কেল লাইনটাকে,
ব্যাসার্ধ তো সব জায়গাতে একই তো হয়, তাই না? সেগুলো কি এদিক ওদিক হয় না? কেন না? তার কারণ আমরা তা অলরেডি আগে তো একটা সেন্টার নিয়ে নিয়েছি, তারপর একটা কম্পাস বসিয়ে আমরা ওটা ড্র করেছি। আমাদের জীবনও হচ্ছিল তাই। আমাদের জীবনের সেই বৃত্তের যেমন ব্যাসার্ধ, ঠিক একই রকম ভাবে সেই বৃত্তের সাথে তার যে পরিধির মাঝখানে যে একটা ব্যাসার্ধ যে সম্পর্কটা আছে, সেইটা আছে বলেই কি হচ্ছে না, বৃত্তটা একটা দেখতে সুন্দর হয়েছে, একটা সার্কেল মতন সার্কেল হয়েছে। ঠিক একই রকম ভাবে আমাদের জীবনের সেই জিনিসটা হচ্ছিল সেই দীক্ষা, সেই কানেকশনটাই কিন্তু সেন্টারের সাথে আমাদের করাচ্ছে। সেই জিনিসটা যদি না হয় কি হবে, কখনো একটা দিক দিয়ে বেশি, কখনো একটা দিক দিয়ে কম, শুধু এদিক ওদিক হবে, স্টেবল থাকবে না। বা একটা জীবনও যে একটা সুন্দর হবে তাও হবে না। যেমন বৃত্ত যদি সেন্টার না নিয়ে কি হবে, এদিকে কখনো বেশি ওদিকে কখনো বেশি, বৃত্তটা দেখতে ভালো লাগে না। জীবনও সেরকম, জীবনটাও ভালো লাগবে না সেক্ষেত্রে। নিজেরই তখন মনে হবে কি একটা জীবন পেয়েছি, কিচ্ছু লাভ নেই। দেখবেন অনেকে আমরা হয়তো বলি, কিন্তু বাস্তবে চায় প্রত্যেকেই জীবনকে উপভোগ করতে, আনন্দ করতে। পরিস্থিতিতে পড়ে, এইরকম অবস্থায় পড়ে হয়তো সে বলছে। এ কথা একবার শ্রী ঠাকুর বলেছিলেন, তাই না? আর যখন তার কথা আসছে, স্বয়ং যখন তিনি আসছেন, আবার এই রূপে যখন ইষ্ট আচার্য লীলা চলছে, তাহলে ভাবেন কতটাই না যে আমরা সেই জিনিসটাকে যে উপভোগ করতে পারছি, তাই না? তা বর্তমান যেমন আমরা দেখছি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ভিতরে, যেমন পূজ্যপাদ অবিন্দার ভিতর, পূজ্যপাদ অবিন্দার ভিতরে আমরা দেখবেন, আমরা এখন সবাই একটা কথা বলি কি না, ইউথ জেনারেশনের মধ্যে মানে এমনই একজন যাকে দেখে চলার পথ লোকে বলে দিতে পারবে যে জীবন কিভাবে যে হয়, বা জীবনের চলা যে কেমন ভাবে হয়ে থাকে। আমরা বলি তো এই কথাটা, কেন বলি, কিভাবে বলি, এইটা কি কোনোদিনও ভেবেছি? তার কারণ স্বয়ং ইষ্ট তার ভিতরে লীলা করছেন। একটা যে আমরা কথা বলি আজও চলে তার লীলা লোকলোকান্তরে, সেই লোকলোকান্তরে মানে কোথায়? তার ভিতরে। আর তার ভিতরে সেই লীলা চলছে, তা দেখে আমরা কি করছি না, আমি চেষ্টা করছি, আগে এরকম ভাবা দরকার, আমি চেষ্টা করছি তিনি যেমন ভাবে চলছেন, তিনি যেমন ভাবে ব্যবহার করছেন, আমি যেন সেই রকম ভাবে করতে পারি, তাই না? অর্থাৎ অনুসরণ, অনুকরণ কিন্তু মোটেই না, এইটা সদা সর্বদা মাথায় রাখতে হয়, অনুসরণ করতে হয়, তাই না? আজ যেমন পরম পূজ্যপাদ অবিন্দার 24তম জন্মদিবস আমরা প্রত্যেকেই সেলিব্রেট করছি, তাই তো? এই যে আমরা বলছি অবিন্দা, অবিন কথার মানে কি, এইটা কি আমরা জানি? কেন আমরা তাকে অবিন্দা বলছি? দেখেন, একটা কথা ঠাকুর দেখবেন চিরকালই বলতেন, তা হচ্ছে হলো বলার সাথে করায় যখন মিলটা ফুটে ওঠে, তখনই বোঝা যায় যে কথাটার যে গুরুত্ব কোন জায়গায় যে ছিল, বা কথাটা যে কেন বলা হয়েছে। এই জন্যই দেখবেন ঠাকুর বলতেন যে কথায় কাজে মিল থাকা চাই, তাই না? একবার পূজ্যপাদ অবিন্দা সম্বন্ধে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, অর্থাৎ অবিন্দা যে দাদু বলে ডাকতেন, বা বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বাবা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একদিন একটা কথা বলেছিলেন, তা হচ্ছিল এই যে আমরা বলছি অবিন্দা অবিন্দা, তো সেই নিয়ে দাদা একদিন বলছেন, অবিন কে তোরা জানিস? তারপরে শ্রী শ্রী দাদা বলছেন, ও হচ্ছিল অবিন, বাবাইয়ের বড় ছেলে ও অবিন। আর অবিন কথার মানে ঋত্বিক যজ্ঞের নায়ক। এই যে কথাটা দেখেন, এইবারে হয়তো আমরা ভাববো শ্রী দাদা যে বললেন ও হচ্ছিল বাবাইয়ের বড় ছেলে, শ্রী দাদা এইটা জোর দিয়ে বলছেন যে ওকে জানিস, ও হচ্ছিল বাবাইয়ের বড় ছেলে অবিন।
আর অবিন কথার মানে হলো ঋত্বিক যজ্ঞের নায়ক। এই যে ঋত্বিক যজ্ঞের নায়ক শ্রী দাদা তো সেদিন বলে দিয়েছিলেন। এখন দেখেন যেভাবে ডিপি ওয়ার্কস বা যে আমরা বলছি দীক্ষাপত্রের যে কাজ যেভাবে চলছে, এই দীক্ষাপত্রের কাজে আমরা কি করছি বা কি বলছি, মেনলি বলছি দীক্ষাপত্রের সমীক্ষার যে কাজ। এইবারে আসি দীক্ষাপত্র কোথায় আমরা ব্যবহার করে থাকি বা কোন কাজে। দেখবেন যখন কেউ দীক্ষা নেয় সেই সময় তার ডিটেলস বা তার নাম, সে কোথায় থাকে ইত্যাদি যাবতীয় যা যা যেখানে লিখি সেই কাগজটাকে বলা হয় দীক্ষাপত্র। তো সেই দীক্ষাপত্রের বর্তমানে যেভাবে যে কাজটা চলছে, তাহলে সেই জিনিসগুলো কারা করে থাকেন? ঋত্বিকরা করে থাকেন। তো প্রত্যেক ঋত্বিকরা এটা করে থাকেন সেই কাজটা। এইবারে এত সব ঋত্বিকরা যে কাজটা করছেন, সেই কাজটা এতদিন যেভাবে গেছিল বা যাচ্ছিল, সেইটাকে একটা নতুন ভাবে একটা যে ফর্ম বা একটা যে আকার দিলেন, তিনি কে? পূজ্যপাদ অবিন্দাই তো আচার্যদেবের নির্দেশে পুরো ব্যাপারটাকে তিনি তো এমন ভাবে রিপ্রেজেন্ট করছেন আমাদের সামনে, যেটা পুরো তো ডিজিটাল, তাই না? আর কি হচ্ছে দীক্ষাপত্রে এই যে কাজে যে বলতে পারেন যেটা চলছে, পূজ্যপাদ অবিন্দা একটা একটা কাজ সব নিজে নিজে কিন্তু ঘুরে ঘুরে দেখেন। আমরা কেউ চিন্তাও করতে পারবো না তার যে কত পরিশ্রম হয়, তার ধারণাতীত। তাই এতগুলো এই যে দীক্ষাপত্র, এই দীক্ষাপত্রের কাজ কি কেউ সাধারণ মানুষ এত সহজে করতে পারবে? অসম্ভব করা এই কাজ। তার কারণ ভাবেন, মানে দীক্ষা কি আজকে থেকে হচ্ছে নাকি 1 বছর হলো হচ্ছে? সে কবে থেকে শুরু হয়েছে দীক্ষা, মানে যতদিনের রেকর্ডস আছে সব কিছু, এমনকি শুধু দীক্ষাপত্রের যে কাজ তা না, এই কাজের মাধ্যমে যে কি হচ্ছে তা আমরা নিজেরাই তা ফিল করছি, যারা যারা আমরা কাজে বেরোচ্ছি বা ডিপ্রোয়াক্স যে জিনিসটা ঘটছে তা আমরা সবাই দেখতে পাচ্ছি। এখানে তাহলে নায়ক কে হলেন? কে এই কাজটা করিয়ে নিচ্ছেন? পূজ্যপাদ অবিন্দাই তো। তাহলে দেখেন শ্রী দাদা সেদিন বলেছিলেন ও হচ্ছিল বাবাইয়ের বড় ছেলে অবিন, আর অবিন কথার মানে হলো ঋত্বিক যজ্ঞের নায়ক। দেখেন পূজ্যপাদ অবিন্দা তা কিভাবে যে কথায় কথায় আর করায় কিভাবে যে প্রকাশ করে দেখিয়ে দিচ্ছেন। ঋত্বিক যজ্ঞ আর সাধারণ যজ্ঞ নাকি, আবার তার নায়ক, মানে সবকিছুর যে লিডারশিপ যে একটা ব্যাপার যে আছে, না হলে তো কোনো কাজই তো এগোবে না। তো সেই জিনিসটা করছেন কে? পূজ্যপাদ অবিন্দাই করছেন, তাই না? আচার্যদেবের যখন যেমন ভাবে নির্দেশই হচ্ছে, পূজ্য অবিন্দা সেই জিনিসটাকে সেই রকম ভাবেই তিনি সবার সামনে তুলে ধরছেন। আমি যখন কিছুদিন আগে যখন দেওঘরে যাই, এর আগেও যখন আমি দেওঘরে গেছিলাম এর আগের বার, তখনও তিনি যখন বসে আছেন, পূজ্যপাদ বলতে পারেন অবিন্দা আচার্যদেবের কাছে সেই সময় বসে, আর আমি সেখানেই বসেছিলাম আচার্যদেবের পাশে। আমি তখন দেখছি পূজ্যপাদ অবিন্দা পরম পূজ্য শ্রী আচার্যদেবের সাথে এই ডিপি ওয়ার্কসের কিছু বিষয় নিয়ে কথা বলছেন। তখন একটা জায়গায়, পুরো কথাটা এখন বলতে গেলে ভিডিও অনেকটাই বড় যাবে যে কি কথা বলছিলেন, একটা জায়গায় পূজ্যপাদ অবিন্দা যেটা বলছিলেন তা হলো এই যে এক একটা দীক্ষাপত্রের যে রেকর্ড আমরা যে ডিপি ওয়ার্ক অ্যাপে যে সব দেখছি, পূজ্যপাদ অবিন্দা বলছেন আমি আমার দ্বারা যতটা সম্ভব এক একটা রেকর্ডকে আমি আমার নিজের হাতে এন্ট্রি করেছি। তিনি ঋত্বিকের নাম পর্যন্ত বলে দিচ্ছেন যে কাজের যে রেকর্ড যে তিনি করছেন বা করেছিলেন আর কি। তাই আমরা হয়তো ভাবছি শুধু যে গুরু ভাইরা করছেন, গুরুমারা করছেন, মোটেই না। মেয়ে নিয়ে যে কোথা থেকে যে আসছে তা আমরা চিন্তাও করতে পারবো না, এত এনার্জি যে আমরা কোত্থেকে পাচ্ছি। এতগুলো ডাটা এই কয়েকটা মাসের মধ্যে আপডেট করা যে সে কথা, কম কথা না। পূজ্যপাদ অবিন্দা যেখানে নিজে বলছেন আমি নিজে এই কাজে আমি করেছি, আমি নিজে ডাটা এন্ট্রি করছি। এমনকি
তিনি নিজে ঘুরে ঘুরেও কাজ এড়িয়ে করছেন। তাহলে ভাবেন তিনি কে। আজকে যে আমরা তার জন্মদিন পালন করছি, শুধু চিন্তা করলেই শরীর কেঁপে উঠবে যে আমরা কার জন্মদিন যে পালন করছি, যিনি স্বয়ং ঋত্বিক যজ্ঞের যে নায়ক, যে কথাটা দাদা যে বলেছিলেন। আর তাও আবার মানে কোথায়, যেখানে স্বয়ং ইষ্টেরই লীলা তার ভিতরে যে চলছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।